ওয়েলকাম টু ডিয়ার ইংলিশ। আজকের হচ্ছে তোমার গ্রামার যেটা চলছিল ক্লাস 10-এ মাধ্যমিক পরীক্ষার্থী যারা আছো 24-25 সেশনে, তো তাদের গ্রামার প্র্যাকটিস সেট 3। তো বেশি কথা না বাড়াই, ঠিক আছে? সেদিন তো যা মোটিভেশন দিয়ে দিয়েছি, আর থাকবে টুকটাক করে ফ্রিতে মোটিভেশন থাকবে। তবে সেলফ মোটিভেশন হচ্ছে দ্য বেস্ট মোটিভেশন। সুতরাং নিজে চার্ট থাকো, এনার্জি রাখো, এনার্জেটিক থাকো। আমিও এনার্জেটিক আছি, তুমিও এনার্জেটিক থাকো, রেজাল্ট অবশ্যই ভালো হবে। দেখো আজকে ফার্স্ট সেন্টেন্সে আসি, বেশি বকবক না করি। দেখো ফার্স্ট সেন্টেন্স বলেছে দ্য আনসিন অ্যাগনি। অ্যাগনি কথার মানে হচ্ছে যন্ত্রণা, আনসিন মানে যেটা দেখা যায় না, ঠিক আছে? দ্য আনসিন অ্যাগনি অফ এ ট্রি মেক্স আস ইনডিফারেন্ট। বলছে গাছের যে একটা যন্ত্রণা যেটা কেউ দেখতে পাচ্ছে না, মেক্স আস ইনডিফারেন্ট, সেটাতে আমরা সবাই উদাসীন, আমরা সবাই ক্যাজুয়াল। এটাকে কমপ্লেক্স করতে বলেছে। তাহলে আমি কি লিখবো? তাহলে দ্য অ্যাগনি অফ এ ট্রি, ঠিক আছে? আনসিন যেটা দেখা যায় না, যেটি দেখা যায় না, কোনটা? দ্য অ্যাগনি অফ এ ট্রি। তাহলে লিখছি দ্য agony of a tree which is unseen, which is unseen, এইটা হলো তোমার কমপ্লেক্স, ঠিক আছে? ক্লজ যুক্ত হলো, কমপ্লেক্স হয়ে গেছে। মেক্স আস ইনডিফারেন্ট, সুতরাং বসিয়ে দিলাম মেক্স আস ইনডিফারেন্ট। আবারও বলছি, ভুল ত্রুটি মাপচুক, বোর্ডটা ছোট, জাস্ট সবে সেটআপটা করেছি, তোমরা পাশে থেকো প্লিজ। এটা আমার শিক্ষক হিসেবে বলো, বন্ধু হিসেবে বলো, প্রার্থী হিসেবে বলো, যে হিসেবে বলো, আমার একটা ব্যক্তিগত রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা শেয়ার করো, লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা পরীক্ষার্থী বা তোমাদের রিলেটিভ যারা আছে, সবার উপকারী লাগবে। সমস্ত কিছু নিয়ে হবে, এই সমস্ত তোমাদের পাঠ্যপুস্তক নিয়ে হবে, বাইরের অন্য জিনিস নিয়ে আলোচনা করা হবে। তো পাশে থেকেও আর কি, এটা রিকোয়েস্ট আর কি। যাও দু একটা বলি। শি অ্যান্সার্ড অল মাই কোশ্চেন্স, তো অ্যান্সার হবে অল মাই কোশ্চেন্স। যেহেতু অ্যান্সার্ড পাস্ট টেন্সে ছিল, কোশ্চেন্স অনেকগুলো, তাই অক্সিলারি ভার্ব হয়ে যাবে ওয়্যার। অ্যান্সারের থার্ড ফর্ম সবাই যেন অ্যান্সার্ড, প্রিপোজিশন বসবে হচ্ছে বাই। শি ছিল, সুতরাং ওটা হয়ে যাবে হার। তিনেরটা আসছে। তিনেরটা কি বলেছে? হি সেইড টু মি গিভ আপ স্মোকিং, তার মানে সে আমাকে অ্যাডভাইস দিচ্ছে। তাহলে অ্যান্সার কি হবে? হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং। চারেরটা বলছে কি? চারটা বলছে কলকাতা ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট সিটিজ ইন ইন্ডিয়া। কম্পারেটিভ ডিগ্রি, ডিগ্রির নিয়ম সেকেন্ড রুলসে আছে, ওয়ান অফ দ্য দেখেই বুঝতে পারছি সেকেন্ড, সুতরাং এই দেন মোস্ট আদার হয়ে যাবে। তাহলে কি হবে? প্রপার নাউন কলকাতা ইজ কি ছিল? লার্জেস্ট, সুতরাং হয়ে যাবে লার্জার। কলকাতা ইজ লার্জার দেন মোস্ট আদার। তোমাকে এটাই মুখস্থ রাখতে হয়, এই পার্টটা, মোস্ট আদার। সিটিজ, এটা হলো কমন নাউন, সিটিজ ইন ইন্ডিয়া, এটা এক্সট্রা এক্সট্রা এক্সট্রার মতোই থাকবে, এটা নিয়ে বেশি ঘটমট করবে না, ঘটমট করলে সর্বনাশ। বলেছে ইউ ডু নট টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নাও না। ইউ মে ফল ইল, তুমি অসুস্থ হয়ে পড়তে পারো, তার মানে একটা সম্ভাবনা আছে। তার মানে তোমার সম্ভাবনা, অসুস্থ হয়ে সম্ভাবনা ডিপেন্ড করছে কিসের উপর? তোমার ওই স্বাস্থ্যের যত্ন না নেওয়ার উপর। তার মানে তুমি যদি এটা না নাও, তাহলে তোমার এটা হবে না। অ্যাডভার্ব ক্লজ করতে বলেছে, তার মানে অ্যাকচুয়ালি কমপ্লেক্স সেন্টেন্সে। তাহলে আমি কি লিখবো? ইফ you do not take care of your health, you will fall ill। হয়ে গেল সেন্টেন্স। ছয়টায় আসি। তুষার কুড নট বাট ক্যারি আউট হিজ ফাদার্স অর্ডার। তুষার তার বাবার অর্ডার প্রতিপালন করা ছাড়া কোনো উপায় ছিল না। দেখো একটা মজার এখানে গল্প বলি তোমাকে। বলেছে বাট কথাটা উঠিয়ে দাও। আশা রাখি তোমরা শিখেছো। আমি এর মধ্যে দিয়ে, এটা আমি পরে ক্লাস নেব, একটা আইফোন 16 আর আইফোন 16 প্রো ম্যাক্স তোমাদের কাছে একটা গল্প বলছি। আমি কি গ্রামারটা করি, দেখো কি হবে।
তো তুষার কুড নট, বাট কথা ছিল, বাটটা উঠাতে আমাকে হেল্প ব্যবহার করতে হবে, বসালাম হেল্প, কুড নট হেল্প। ক্যারি ছিল, ক্যারি হচ্ছে ওদের ওখানে দেওয়া ভার্ব। গল্প দেখো এই সেন্টেন্সে বাটের বদলে আমি হেল্প বসাচ্ছি, গল্প করতে করতে দেখো গ্রামার শেখা হয়ে যাবে। বাটের বদলে আমি এখানে হেল্প বসাচ্ছি, আর ক্যারি তো ক্যারি ওখানে সেন্টেন্সে ছিলই। এই হেল্প কিন্তু একটা ভার্ব, ঠিক আছে, এই হেল্প কিন্তু একটা ভার্ব, আবার ক্যারিও একটা ভার্ব, তাহলে পরপর দুটো ভার্ব হয়ে যাচ্ছে, পরপর দুটো ভার্ব একসঙ্গে পাশাপাশি সেন্টেন্সে বসতে পারে না, যদিও বসাতে হয় তাহলে সেকেন্ড যে ভার্বটা ছিল ক্যারি তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, ক্যারিং। তারপরে কি ছিল, ক্যারিং আউট হিজ ফাদার্স, কি লেখা আছে, অর্ডার। এবার আসো গল্পটায়। তো এইখানে হচ্ছে একটা ভার্ব, এটা হচ্ছে ভি, এটাও হচ্ছে ভি, পরপর দুটো ভার্ব বসে আছে বললাম, তো দুটো ভার্ব পাশাপাশি এরকম এরকম বসতে পারে না। তো এই গল্পটা হচ্ছে এরকম যে ধরে নিচ্ছি এ একটা ভার্ব, ঠিক আছে, এ একটা ভার্ব, সে এই এ ভার্ব বলছি, ধরে নিচ্ছি এ একটা সাবজেক্ট, সে বিয়ে করেছে একটা ভার্বকে, ধরে নিচ্ছি সেই ভার্ব হচ্ছে হেল্প, ঠিক, একে নিয়ে সে সংসার করছে। এবার তার একটা গার্লফ্রেন্ড আছে, সেই গার্লফ্রেন্ড হচ্ছে ক্যারি, তার মানে সে একই সঙ্গে দু জায়গায় চক্কর চলছে, মানে ঘরে স্ত্রী, বাইরে হচ্ছে গার্লফ্রেন্ড। এবার একদিন কি করেছে, ও গার্লফ্রেন্ড নিয়ে বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছে, ভালো কথা, ঘুরতেই পারে। ধরা খেয়ে গেছে হচ্ছে যখন প্রথম মানে হেল্প যখন ওই ওকে ধরতে গেছে আর কি, পার্কে ঘুরতে গেছে, ও পেছন 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 ঘুরে বেড়াচ্ছে, যেই ধরেছে হাতে নাতে যে এ তো আরেকটা ভার্ব নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তখনই এদের দুজনের মধ্যে অ্যাকশন ঘটে গেছে। মানে এ বলছে কি ব্যাপার সোনাপোনা, তুমি আমাকে ছেড়ে ওকে নিয়ে ঘুরে বেড়াচ্ছ, আমি তোমার বিবাহিত স্ত্রী, ঠিক আছে, আমি তোমার ঘর সংসার করছি, তুমি অন্যকে নিয়ে ঘুরে বেড়াও। তখন ওই যে বললাম সাবজেক্ট, ও বলছে দেখো আমার একেও লাগবে ওকেও লাগবে, দুজনকেই লাগবে। এবার কি করতে হবে, এবারে হচ্ছে এখন দুটো লেটেস্ট মডেল আইফোনের, আইফোন 16 আর iPhone 16 Pro Max, বলছে দেখো তুমি তো আমার ঘরের বউ, তোমাকে তো আমি iPhone 16 দিয়ে দিয়েছি, আমার এই গার্লফ্রেন্ডকেও লাগবে, ঠিক আছে। তো আমি কি করছি, তো ওকে তুমি তো যেভাবে আছো iPhone 16 নিয়ে থাকো, ও নারাজ, ও খুব কষ্ট পেয়েছে, তো বলছে ঠিক আছে তুমিও রাগ করো না, আমি তোমাকে আরো খুশি একটা হওয়ার জন্য জিনিস দিচ্ছি, কি আমি তোমাকে iPhone 16 Pro Max দিচ্ছি। সেই প্রো ম্যাক্সটা হচ্ছে কি, সেই প্রো ম্যাক্স হচ্ছে এই আইএনজি। দেখো দুজন কি সুন্দর এখন সংসারে থাকছে, এ ঘরে এ বাইরে, সাবজেক্ট নিয়ে। তো এই একটা মজার ফানি থিমস দিলাম আর কি, এর মধ্যে অনেকে মনে রাখতে পারে। তো এটা একটু যদি মনে রাখতে পারো তো ভালো, এটা পরে আবার আলাদা করে ক্লাস নেব, সেই নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নেওয়া হবে। দেখো সাতেরটা আসছি, সাতেরটায় বলেছে যে টু টক ইজ টু মেক স্লো প্রোগ্রেস, তাহলে কি হবে, স্লোটাকে আমি বাদ দিই, কমপ্লেক্স করতে বলেছে, তাহলে টু টক ইজ টু মেক আ প্রোগ্রেস হুইচ ইজ স্লো, তাহলে কি লিখে দেব, টু ওয়াক ইজ টু মেক এ প্রোগ্রেস হুইচ ইজ স্লো। দেখো এই যে লিঙ্কার এখানে যুক্ত হলো, এটা কমপ্লেক্স হয়ে গেছে। আটেরটায় আসি, আটেরটা কি বলেছে, হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, এটাকে করতে বলেছে হচ্ছে ভয়েস চেঞ্জ। তো চলো আটেরটায় বলি। তো হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট, তাহলে সাবজেক্ট হচ্ছে এনিথিং, ওটা হ্যাভ ছিল, হয়ে যাবে হ্যাজ, হ্যাজ এনিথিং। এবারে এনিথিংটা কি সেটা তো আমি বুঝতে পারছি না, পাশে দেখতে পাচ্ছি শিক্ষকের সম্পর্কে কিছু লেখা, হ্যাজ এনিথিং অ্যাবাউট অ্যাবাউট আওয়ার টিচার, অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল। যেহেতু হ্যাজ ছিল এখানে বিন বসে যাবে, বিন বিনা বিন বিন, বিন মেইন ভাবে থার্ড ফর্ম রিটেন, বসালাম রিটেন, রিটেন। তাহলে হ্যাজ এনিথিং অ্যাবাউট, এই পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এই পুরোটাই হচ্ছে এখানকার সাবজেক্ট, বিন রিটেন বাই, কি ছিল, ইউ, বাই ইউ, তাহলে হয়ে গেল ইউ। আর অবশ্যই লাস্টে যদি প্রশ্নবোধক চিহ্ন না থাকে তাহলে সবই হর হর গঙ্গা, সব গঙ্গার ফাঁসি দিয়ে চলে যাবে। এই হলো, চলে আসি পরেরটায়, পরেরটা কি বলেছে দেখো,
বলেছে দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, কমপ্লেক্সে করতে বলেছে। তো যেখানেই ধোয়া সেখানেই তাহলে কি আগুন, ওয়্যার। ওয়্যার, দাঁড়াও 1 মিনিট, স্ক্রিনটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো ওয়্যার কি ছিল, দেয়ার ইজ স্মোক, তাহলে ওয়্যার দেয়ার ইজ স্মোক দেয়ার ইজ ফায়ার, 10-এর দাস। তো যেখানেই ধোয়া সেখানেই আগুন। এটা বলেছে দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল ফ্লাওয়ার ইন দ্য ভার্স, তো এই ফুলদানিতে সব থেকে সুন্দর ফুল হচ্ছে এইটা, কি ফুল আমরা নিজেও জানি না, কম্পারেটিভ ডিগ্রি। তাহলে দিস রাখতে বলেছে, আমি দিসই রাখবো, 9-6 করার কোনো দরকার নেই। তাহলে দিস ইজ মোর বিউটিফুল, মুখস্থবিদ্যা দেন এনি আদার ফ্লাওয়ার। এক্সট্রা কথা ছিল কি ইন দ্য ভাস, ইন দ্য ভাস, হয়ে গেল, সহজ জিনিস। লাস্ট 11 দাগেরটাই বলেছে, একটা ন্যারেশন দেয়া আছে, আই সেড টু হিম, তাহলে লিখছি 11, তাহলে আই আস্কড হিম। ডাব্লিউএস কোশ্চেন ছিল ওয়াই আর ইউ, তাহলে ডাব্লিউএস কোশ্চেন ওয়াইটা ওয়াই থাকবে, ইউটা হচ্ছে হি, আর ছিল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, তাহলে ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। তাহলে লাস্ট কি ছিল, আই আস্কড হিম ওয়াই হি ওয়াজ ওয়ার্কিং সো হার্ড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল ওখানে আর, এটা হয়ে যাচ্ছে পাস্ট কন্টিনিউয়াস মানে ওয়াজ ওয়ার্কিং সো হার্ড। তো এই ছিল আজকে 11টা, ঠিক আছে। একটা দেওয়া হয়নি, যাক আমারই ভুল হয়েছে আর কি, 12টা দেওয়ার কথা ছিল। তো এই হচ্ছে আজকের 11টা গ্রামার প্র্যাকটিস সেট। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, আর ভালো যদি লাগে অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে, ভিডিওটা লাইক করো, শেয়ার করো। তত দেখা হবে প্র্যাকটিস 4 নিয়ে, খুব তাড়াতাড়ি দেখা হবে, একটু বিজি শিডিউল যাচ্ছে আর কি, যাই হোক। তো ততক্ষণ পর্যন্ত সবাইকে বিদায়, সবাই কিন্তু মন দিয়ে পড়াশোনা করো, ভালো থাকো, সুস্থ থাকো।